ক্যাপসুলটা ভরা হয়, ক্যাপসুলটা ভেতরে ঢোকালে পরে কিছু সাইডে পিন থাকে বা কিছু কিছু সিস্টেমে ওই ক্যাপসুলটা ভাঙার জন্য আমাদের একটা জায়গা থাকে। তো বেসিক্যালি এটার ভিতরে ক্যাপসুলটা ভরে দেওয়া হয়, ক্যাপসুলটা ভেঙে গিয়ে ভেতরে যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো বাইরে বেরোয়, তখন যে মাউথ পুশ দিয়ে তখন সেটা ইনহেলেশন করা হয়। রোটাহিলার যেটা সুবিধা হচ্ছে যখন ইনহেলেশন করবে তখনই শুধুমাত্র ড্রাগটা ভেতরে যাচ্ছে, অন্য সময় ড্রাগটা যাচ্ছে না। ফলে মিটার ডোজ ইনহেলার যে প্রবলেম হচ্ছিল যে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন না করলে মুখে গিয়ে ড্রাগটা ফেলে যাচ্ছিল, রোটাহিলারে কিন্তু সেই প্রবলেমটা থাকছে। তাহলে যে ক্ষেত্রে আমরা মিটার ডোজ ইনহেলার প্রেসক্রাইব করা যাচ্ছে না বা পেশেন্ট বড় চোখ নিয়ে যাতায়াত করতে চাইছে না, সেক্ষেত্রে আমরা রোটাহিলারের মাধ্যমে, রোটা ক্যাপ বলা হয়, ওই রোটা ক্যাপের মাধ্যমে আমরা ড্রাগটা ডেলিভার করি। বেসিক্যালি এই রোটাহিলারের মাঝখানে যে ক্যাপসুলটা দিই, ক্যাপসুলটা ভেঙে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে ভেতরে ঢুকালে পিন দিয়ে ফুটালে পরে অটোমেটিক বেড়ে যায়, কিছু ক্ষেত্রে পুরো ক্যাপসুলটা ভেতরে ভেঙে যায়, পাউডারটা বেরোয়। পাউডারটা যখন আমরা ইনহেলেশন করি তখনই শুধুমাত্র ড্রাগটা ভেতরে যায়, আদার সময় যায় না। এবং এতে যেটা অ্যাডভান্টেজ হচ্ছে যে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন সেভাবে দরকার হচ্ছে। কিন্তু রোটাহিলারে যেটা প্রবলেম হচ্ছে যে একটা ইনহেলেশন ফোর্স একটা লাগে, ফলে এজেড পেশেন্ট যাদের ক্ষেত্রে, যাদেরকে ইনহেলেশন ফোর্স খুব বেশি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু রোটাহিলার দেওয়া যায় না। আরও কিছু ইনস্ট্রুমেন্ট এখন বেরিয়েছে আর কি। এই মিটার ডোজ ইনহেলার যেটা আছে সেটারই কিছু মডিফিকেশন বেরিয়েছে এখন। সিঙ্কো ব্রিথ বলে একটা ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে, সিঙ্কো ব্রিথ মিটার ডোজ ইনহেলার। ওটা মেশিনটা সিস্টেম এমনভাবে করে রেখেছে যখন ইনহেলেশন করব তখনই শুধুমাত্র অটোমেটিক ইনহেলার থেকে ওষুধটা বেরোচ্ছে, ফায়ার হবে। আমরা যেটা ম্যানুয়ালি প্রেস করে বেরোচ্ছে, ওটা হচ্ছে যখন আমি ইনহেলেশন নিচ্ছি তখনই শুধুমাত্র ড্রাগটা ডেলিভার হয়। ফলে সিঙ্কো ব্রিথ আগে যেটা আমাকে ইনহেলেশন আর ফায়ারের মাঝখানে সিঙ্ক্রোনাইজ করতে হচ্ছিল, এখানে মেশিনটা এভাবে বানানো হয়েছে যখন তুমি ইনহেলেশন নেবে তখনই শুধুমাত্র ড্রাগটা ডেলিভার হবে, ইনহেলেশন না নিলে পরে ড্রাগটা ডেলিভার হবে। ফলে হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন যাদের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু সেটা প্রায় অমিট হয়ে যাচ্ছে। তো এটা তো যেটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু সিঙ্ক করবে তোমাকে একটা পার্টিকুলার ইনহেলেশনের ফোর্স থাকতে হবে, সেটা যদি না থাকো তাহলে কিন্তু মেশিন অনই হবে। আর একটা যে সিপ হেলার বলে এসছে, সিপ হেলারটা বেসিক্যালি ও রোটা হিলারই একটা মডিফিকেশন। রোটা হিলারে যেটা করা হচ্ছে যে প্রতিবার একটা করে ট্যাবলেট ওই মেশিনের ভিতরে ঢোকানো হচ্ছে। এটাতে যেটা আছে আর কি, অলরেডি 30 ট্যাবলেট একটা মেশিনের ভিতরে লাগানো থাকে, শুধু সুইচ টিপতে হয়। একবার সুইচ টিপলে একটা ট্যাবলেট ওই মেশিনের ভিতরে ঢুকে যাচ্ছে, সেখানে পাউডার ফর্মে চলে আসছে, ইনহেলেশন নিলে পারে তখন শুধুমাত্র যাচ্ছে, আলাদা করে ম্যানুয়ালি ট্যাবলেটটা ঢোকানো দরকার হচ্ছে। সেটা রোটা হিলারই মডিফিকেশন। তাহলে বেসিক্যালি রেসপিরেটরি ড্রাগ ডেলিভার করার জন্য আমরা 3টে মেন ইনস্ট্রুমেন্ট ইউজ করি আর কি। একটা হচ্ছে নেবুলাইজার, একটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার, একটা হচ্ছে রোটা হিলার। তাহলে প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কখন কোনটা ইউজ করবে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে মিটার ডোজ ইনহেলার যারা ইউজ করে পেশেন্ট, যারা 99% পেশেন্ট ভুল ইউজ করে। যতগুলো পেশেন্ট ইউজ করে, যারা ইয়ং পেশেন্ট, শিক্ষিত পেশেন্ট, তার আগে কয়েকজনকে পাওয়া, যারা সঠিক উপায় ইউজ করে, ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু ভুল উপায় ইউজ করে। যেন আমাদের কাজ হচ্ছে যে যাদেরকে মিটার ডোজ ইনহেলার প্রেসক্রাইব করবো, এবং অ্যাটলিস্ট প্রসেসটা বলে দিতে হবে, বা ওরা কিনে নিয়ে এলে ইউজ করলে, ফলো আপে এলে সেটা আমাদের রিভাইজ করে দেখতে হবে যে কী উপায় ইউজ করছে। এটা থেকে তোমার ছিল একটা ইংলিশ সিনেমার কোনো একটা ক্লিপ ছিল, খুব দিয়েছিল, খুব হাসির ক্লিপ ছিল আর কি, যে ডক্টর ওকে মিটার ডোজ ইনহেলার প্রেসক্রাইব করেছে, কিছুদিন পরে এসে বলছে ডাক্তার আপনি কি ওষুধ দিলেন, আমার তো রোগ ভালো হচ্ছে না, আমি তো দিনে 2 বার করে ইউজ করছি, যেভাবে বললেন আপনি। তো অন্য একজন ডাক্তারকে দেখাতে এসছে, ডাক্তার নিশ্চয়ই ডাক্তার যখন লিখেছে নিশ্চয়ই ভালো হওয়া উচিত, তাহলে কোথাও কিছু প্রবলেম দেখছি, তাহলে ডোজ বাড়াতে হবে, তাহলে অ্যাটলিস্ট আমাকে বলুন যে কীভাবে ইউজ করছেন। তো পেশেন্টটা রেগে গেছে, আমার কি মূর্খ মনে হয় যে আমি বোকা, যে আমি ভুল ইউজ করছি? না না, আপনি শিক্ষিত, আপনি বুদ্ধিমান, আপনি দেখান কীভাবে ইউজ করেন। তো সেটাও দেখাচ্ছে যেটা আর কি, যে এইভাবে তুই যদি এইভাবে ইউজ করে কি করে ঠিক আছে, যেটা আমরা বডি স্প্রে ইউজ করি আর কি, ও হয়েছে মডিফাইড বডি স্প্রে। তো এর জন্য আমাদের কর্তব্য হচ্ছে, বা তোমরা যেন ওয়ার্ডে যাবে, যে পেশেন্টগুলো অনেক টাইমের রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট থাকে, তাই যা জিজ্ঞেস করবে আর কি, কিভাবে ইউজ করে। ম্যাক্সিমাম মেয়েটা যেটা পাবে আর কি, বলবে যে মুখে লাগাচ্ছি, ফায়ার করছি, তারপরে ইনহেলেশন শুরু করছি।
তাহলে রেসপিরেটরি এবার যদি এই ইনস্ট্রুমেন্টগুলো তোলা হয়, এগুলো তো রেসপিরেটরি রিলেটেড, মানে এই ইনস্ট্রুমেন্ট রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হলো, এর নাম, আইডেন্টিফিকেশন পার্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্রসিডিওর। যদি তুমি এগুলো অ্যান্সার দিতে পারো ভালো আর কি, তাহলে পরের দিকে যেটা করা হয় যে ডিজিজ প্রপার নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, যে সিওপিডি নিয়ে কিছু একটা জিজ্ঞেস করলো, অ্যাজমা নিয়ে কিছু জিজ্ঞেস করলো, সেগুলো থিওরিটিক্যাল তোমার করতে হবে। তো নর্মালি 5 নম্বর থাকে ইনস্ট্রুমেন্টে, নর্মালি 2টো ইনস্ট্রুমেন্ট ধরা হয় আর কি, ঠিক মতো বলতে পারলে 5-এর মধ্যে 5 বা 5.5 কিন্তু পেয়ে যাবে কিন্তু। এর জন্য ইনস্ট্রুমেন্ট পার্ট বা ডেমনস্ট্রেশন যেগুলো পার্টগুলো, সেগুলো স্কোরিং করার জন্য কিন্তু ভালো মানে জায়গা আর কি। এবং এগুলোতে যেটা প্রবলেম হয় আর কি, যে এগুলো তো খুব বেশি ইনস্ট্রুমেন্ট থাকে না, বা এগুলো খুব কঠিন কিছু নয়, ফলে যেটা হয় যে সারা বছর সেভাবে এগুলো পড়া হয় না। যাক, পরীক্ষার আগে 1-2 সপ্তাহ আগে এগুলো পড়া হয়, বেশ 1-2 সপ্তাহ আগে পড়ে দেন, পরীক্ষা চলে যাবে। এবার মনে হয় যে 20টা হয়তো ইনস্ট্রুমেন্ট আছে, মোটামুটি সহজ তো পড়ে মোটামুটি মনেও থাকে তখন। কিন্তু প্রবলেম হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে তো অনেকগুলো জিনিস পড়তে হয়, লং কেস, শর্ট কেস, ওকে অনেকগুলো পড়তে হয়। তখন এই ছোটো ছোটো জিনিসগুলো যখন পড়লেও কিন্তু আলাদা করে এক্স্যাক্টলি মনে রেখে পড়াটা কিন্তু মুশকিল। হয়তো ইনস্ট্রুমেন্টের নামটা বলে দিবে, হয়তো 2-একটা ইউজও বলে দিবে, কিন্তু ওই যে প্রসেস ইউজগুলো বা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো কিন্তু সবগুলো বলা যায় না যদি না তুমি এখন এগুলো প্র্যাকটিক্যালি ইউজ করো। এই জন্য এখন যখন তুমি ওয়ার্ডে যখন যাচ্ছ, ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট দেখে ওয়ার্ডে সেগুলো পড়ে আছে বা পেশেন্ট ইউজ করছে, সেগুলো কিন্তু গিয়ে জিজ্ঞেস করতে হবে, দেখতে হবে বা কি প্রসিডিওর ইউজ করছে। তাহলে 1-2 বার দেখলে তাহলে পরীক্ষার আগে কিন্তু আলাদা করে আর মুখস্থ করা দরকার, পড়ার দরকার হবে।